রাজধানীর ফিলিং স্টেশনে কাটছে না গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। সাপ্তাহিক ছুটির দিনেও যানবাহনের দীর্ঘ সারিতে ভোগান্তি পৌঁছেছে চরমে। সরকারের পক্ষ থেকে মজুদ পর্যাপ্ত থাকার দাবি করা হলেও মাঠ পর্যায়ে সরবরাহ সংকটে ক্ষুব্ধ গ্রাহকরা। সাপ্তাহিক ছুটির শান্ত সকালেও রাজধানীর সড়কে জ্বালানির তীব্র সংকটের চাপ স্পষ্ট। ভোর থেকেই প্রতিটি ফিলিং স্টেশনের সামনে তেলের জন্য দীর্ঘ ও অনিশ্চিত অপেক্ষা। কয়েক কিলোমিটার জুড়ে সারিবদ্ধ যানবাহন, সঙ্গে অপচয় হচ্ছে মানুষের মূল্যবান সময়ও। মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক বাজারে অস্থিরতা থাকলেও দেশের বাজারে জ্বালানির দাম এখনও স্থিতিশীল। তবে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুতের বারবার আশ্বাস দেওয়া হলেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় চালকদের মাঝে ক্ষোভ আর অনিশ্চয়তা। আমি ভোর 4টার থেকে এখন পর্যন্ত অলরেডি আমার 10:30 বাজে। এই পর্যন্ত আমি আসি, এখনও কোনো খাওয়া দাওয়া কোনো কিছু নাই। এটা অবশ্যই একটা ভোগান্তির। এ পাম্পেতে ও পাম্পে 500 টাকা, 300 টাকা, 200 টাকা কখনো নাই। সারা রাত তো জাগ না, আমার সাথে আমার ছেলেও জাগ না, মানে খুব কষ্ট আর কি। সাধারণ মানুষের এখন একটাই দাবি, দ্রুত তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ। এখন আমরা সারা রাত ওয়েট করে যদি আমরা ফুল ট্যাঙ্কি তেল না পাই তাহলে আমরা কিভাবে চলব? পাম্প কর্তৃপক্ষ বলতেছে তেল আমাদের ডিপো থেকে আসতেছে না। ডিপোয় তেল যাচ্ছে কোথায়? তাহলে ডিপো আলানো মজুত করতেছে। যুদ্ধ এরকম চলতে থাকে তাহলে তো সামনে আরো তেলের ব্যাপক সংকট দেখা দিবে। আমাদের এই তেল এক জায়গায় গেলে আরেক জায়গায় নাই, আরেক জায়গায় গেলে আরেক জায়গায় নেই। আমি 4 জায়গায় যাওয়ার পরে এখানে আসছি ভাইয়া। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে নিয়মিত তেল না আসায় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকারি আশ্বাস আর বাস্তবতার এই বিশাল ব্যবধান ঘুচিয়ে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করাই এখন ভোগান্তি থেকে মুক্তির একমাত্র পথ, বলছেন সংশ্লিষ্টরা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।